নিশ্চয়ই শুনছেন কয়েকদিন যাবৎ যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর থেকে কতটা গ্রুপ সি কতটা গ্রুপ ডি শূন্যপদ আছে সেটা চেয়ে পাঠিয়েছে জানুয়ারির মাসের মধ্যে। এবং এটা আমি পরে বলছি, এর পরেই বললাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নবম দশম একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ চলছে সেখানে 5+5 অর্থাৎ 5 ডেমনস্ট্রেশন, 5 টিচিং অ্যাপ্টিটিউড, কমিউনিকেশন স্কিল। কিন্তু আপনারা বলুন তো যে ডেমনস্ট্রেশন ধরছে না ধরছে না? যারা আমার ছাত্রছাত্রী সেখানে ইন্টারভিউ দিতে গেছে তারা বলেছে কোনো ডেমনস্ট্রেশন হচ্ছে না। তাহলে আমার প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে যে এই ডেমনস্ট্রেশনের 5 নাম্বারটার হিসেব, 5 নম্বর হিসেব কিভাবে করবেন? মানে এটাই কি চাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন যে এইটার উপরে ভিত্তি করে কেস হোক এবং অ্যাপয়েন্টমেন্ট এবং প্যানেল ক্যান্সেল হোক? এটাই কি? দ্বিতীয় হলো তৃতীয় প্রশ্ন, যখন ওবিসি মামলা মিটছে না, 28-29 জানুয়ারি ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং হবে, তাহলে ওবিসি মামলায় যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে ওবিসি সমস্ত কিছু বাতিল করলাম, তাহলে কিভাবে 100 পয়েন্ট রোস্টার সেটাকে রেডি করবেন? বিভিন্ন দপ্তর বা রাজ্য সরকার তারা কিভাবে এটা রক্ষা করবে, মেনটেন করবে কিভাবে? কারণ ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে? আমি খারাপটা ধরছি না, আমি সবসময় বললাম আশাবাদী, কিন্তু যদি সেটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? আপনারা দেখুন, অনেকগুলো পিএসসিতে শর্ট নোটিফিকেশান দিয়ে দিয়েছে। শর্ট নোটিফিকেশান এর আগে আপনারা অনেক দেখেছেন, কিন্তু শর্ট নোটিফিকেশান বাস্তবায়িত হয়নি। তাহলে কি এসএলএসটি 2016 কোনো খারাপ খবর রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের কাছে গেছে বলে কি এই কেবল আইওয়াস চলছে? আপনারা জানেন প্রাইমারি 22-23 চুপ, তার কারণ 6 মার্চের আগে এটার কোনো নোটিফিকেশান হতে পারে না, কারণ সেটা কোর্ট ম্যাটার অফ লিটিগেশন বলে চাকরির ক্ষেত্রে একটি ব্যাপার আছে। সেই ম্যাটার অফ লিটিগেশন কোনো কিছু কেস চললে সেখানে নতুন বিজ্ঞপ্তি দেয়া চলে না, নতুন নিয়োগ চলে না। এবং রাজ্য সরকার বা প্রাইমারি শিক্ষা পর্ষদ যারা নতুন ডিএলএড পাস করেছে তাদের জন্য কেন নতুন বিজ্ঞপ্তি দিলেন না? যে কেস যখন হয়ে রয়েছে ওগুলো ফয়সালা হোক, তারপরে তারপরে যেটা হবে পরীক্ষা সেটাই আমি দেখব। এই যে 22-23-এ যারা যোগ্য বলে মনে হলো তারা চাকরি পেয়ে গেল, যারা মনে হলো না তারা 2025-এর টেটে বসতে পারত, হয়ে গেল এবং তারা আবার সেখানে বসতে পারত, বা তারা যদি রেজাল্ট বার হতো 2025-এর প্রাইমারি টেটে তাহলে তারা সেখানে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারত। সুতরাং সারা রাজ্যে যুবক যুবতীদের নিয়ে একটা ছেলে খেলা চলছে। এই যে দেখছেন আপনারা ছবিটা, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 2016-তে সেমিনার ছিল আমার। সারা রাজ্যের ছেলেমেয়েরা সেখানে আমার কথা শুনতে এসেছিল, প্রস্তুতির জন্য এসেছিল। আজ কোথায়? 2001 সাল থেকে সারা পশ্চিমবঙ্গে, আমি যেদিন স্কুল ছুটি সেদিন সারা পশ্চিমবঙ্গে আমি এই সেমিনার করেছি। এইরকম কাতারে কাতারে ছাত্রছাত্রী তারা আমার কথা শুনতে এসেছিল। আজকেরও আমি খুব গর্বিত যে আজকের আমি এসএলএসটি যোগ্য প্রার্থীদের, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চে গেছিলাম, তারা যথেষ্ট সম্মান দিয়েছেন এবং প্রায় ছেলে মেয়ে তারা বলেছেন আপনার বই পড়েছি, আপনার কাছে পরামর্শ নিয়েছি, আপনার কাছে পড়েছি। আপনারা অনেকে যারা নিন্দুক আছেন তারা এটাকে অন্যভাবে দেখতে পারেন, কারণ আমি বললাম নিন্দুকদের স্বভাব নিন্দা করা, আপনার স্বভাব মনোযোগ সহকারে পড়াশোনা করা। এটা আমি বহুবার বলে এসেছি, কারণ
সমাজের এই সমস্ত ছাত্র ছাত্রী যারা চাকরির পরীক্ষা অনেকে দিচ্ছে, তাদের মধ্যে এখন নিন্দার গীবত প্রচুর এসে গেছে, প্রচুর এসে গেছে। তাই তাদের সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি হচ্ছে না এবং তারা তাই অশান্তির আবহের মধ্যে আছে। সুতরাং আমি আপনাদের বললাম, সবসময় আমি চাকরি প্রার্থীদের পাশে। আজকেরও ওখানে বললাম, আমি স্কুলের শিক্ষক, কতজন আমাকে শিক্ষক হিসাবে চেনেন? আমাকে সবাই চাকরির পরীক্ষার এক্সপার্ট লেখক হিসাবে চেনেন। সুতরাং আপনাদের বলছি, মনোবল ঠিক রাখুন, আজ নয় কাল সঠিক খবরটা আপনারা পাবেন। আপনারা নিশ্চিত চাকরির পরীক্ষা দেবেন, এটা বলে দিলাম। এবং প্রাইমারিতে যা শুরু করেছে তাতে স্কুল উঠে গেছে, অর্থাৎ সব বেসরকারির দিকে চলে যাবে। আপনারা বলুন তো, সারা ভারতবর্ষের কোথায় বেসরকারি স্কুলের রমরমা? আজকে দিল্লিতে কেজরিওয়াল তিনি এত সুন্দর স্কুলের পরিকাঠামো করেছেন যে বেসরকারি স্কুল সেখানে আর চলে না, উঠে গেছে।